ক্রস রোডে দাঁড়িয়ে বাংলাদেশ দেখছে সারা বিশ্ব। অত্যন্ত ক্ষোভের সঙ্গে জার্মানির একজন রাজনীতিক এই কথাটি উচ্চারণ করেছে এবং এটি আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা অনুমান করি, অনুভব করি অত্যন্ত যথার্থ একটি কথা বলেছেন। ক্রস রোডে কখন একটি দেশ দাঁড়ায়? যখন সেটি একেবারে শেষ প্রান্তে চলে যায়। আমরা কি তেমন একটা শেষ প্রান্তে দাঁড়াইনি? এই প্রশ্নের উত্তরে আমি জানি ক্ষমতাসীন মহল খুব মাইন্ড করবেন। তারা বলবেন, না, আমরা এত উন্নয়নের জোয়ার বইয়ে দিলাম, কিসের ক্রস রোড, আমরা বরং একেবারে উন্নত বিশ্বে প্রবেশ করছি। কিন্তু বাংলাদেশের মানুষ অন্তত যেই ঘটনা ঘটে গেল 4-5 দিন সাম্প্রতিক সময়, তারপর বুঝতে পারছে যে কোন রোডে তারা দাঁড়িয়ে আছে। মানুষের মানবতা, মানবাধিকার, মানুষের মমত্ববোধ এবং যেই হিংস্র যে আক্রমণ সরাসরি মানুষের উপর আর্মি, পুলিশ, বিজিবি, বিডিআর তাদের যেই আক্রমণাত্মক যেই অস্ত্রের ব্যবহার এবং কত মানুষের যে মৃত্যু আর বিশাল সংখ্যায় হতাহত, তার সঠিক পরিসংখ্যান হয়তো কখনোই হবে না। কারণ এখন আমরা দেখছি যে সম্পদের ক্ষয়ক্ষতির তালিকা চলছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিও ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে 30টি কক্ষ ভাঙচুর হয়েছে। একবারও তিনি জানেন না বা জানার চেষ্টা করেননি তার বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষার্থী হতাহত। এই ভিসি, তারপরে এই সরকারি নানান রকম শিক্ষক সমিতি, সাংবাদিক, সকল মহল, কি বলবো, এই সুবিধাভোগী মহলগুলো একজোট হয়ে তারা এই নিপীড়ন, নির্যাতন, একটা অগণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থার পক্ষে তারা দাঁড়িয়ে আছে একদিকে, আর অন্যদিকে আপামর মানুষ, অসংখ্য মানুষ। তো সেই কারণেই এখন জার্মানির যে রাজনীতিক সেই কথাটি আবারও বলেছেন এই সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে। তিনি হচ্ছেন জার্মানির সাবেক মন্ত্রী রেনাতে কুনাস্তো। তিনি দেশটির বর্তমান এমপি এবং গত বছর ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের 6 সদস্যের যে প্রতিনিধি দল আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে এসেছিল, সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জার্মান সাউথ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান রেনাতে কুনাস্তো। তিনি সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক এক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে জার্মানির বিখ্যাত জেনিত ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেনাতে কুনাস্তো বলেন, জাতিসংঘের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। এ থেকে এটাই বোঝা যায় যে বাংলাদেশে যা ঘটে তা সারা বিশ্বে অনুভূত হয়। সাম্প্রতিক ঘটনা সমূহের পর বাংলাদেশের উন্নয়নে সহায়তা ইউরোপ থেকে আসে। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের জিএসপি প্লাস সুবিধা পাওয়া আরো কঠিন হয়ে গেল। অর্থাৎ জিএসপি প্লাস সুবিধা পাওয়া আরো কঠিন হয়ে গেল, এই মন্তব্য করে তিনি বলছেন, মানবাধিকারের লঙ্ঘন ব্যবসা বা বিনিয়োগ লাভের জন্য ভালো নয়। বাংলাদেশ সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে যাবে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ব্যাপকভাবে, স্বাধীনভাবে এবং স্বচ্ছভাবে স্পষ্ট করতে হবে বলে দাবি জানান রেনাতে কুনাস্তো। অন্যথায় কি হবে জানতে চাইলে তিনি বলেন, তখন আন্তর্জাতিক সম্প্রদায় দাবি করবে সরকারের বাইরে থেকে স্বাধীন তদন্তের অনুমতি দিক। সেক্ষেত্রে তদন্তকারীদের অবশ্যই কাজ করার সক্ষমতা দিতে হবে। ইতিমধ্যেই কিন্তু দাবি উঠছে যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু কোনোভাবেই সরকার স্বাধীন তদন্ত করবে এটা আশা করা বৃথা। সুতরাং এটা আন্তর্জাতিক কোনো সংস্থা যদি তদন্ত করে তাহলে প্রকৃত ক্ষয় ক্ষতি, মানুষের হত্যা, কারা এর সাথে দায়ী তারা কিন্তু চিহ্নিত হবে। নতুবা এখন যেটি হচ্ছে, সারা দেশব্যাপী বিরোধী দল নিধন চলছে। অর্থাৎ সরকার তার অপরাধ, তার দায়টা পুরোপুরি বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে। এর ফলে কোনোভাবেই এটা যে স্বাধীন তদন্ত হবে না, এটা মোটামুটি সবার পরিষ্কার। তো সুতরাং আজকে যেই কথা জার্মানির সাবেক মন্ত্রী বলছেন, রাজনীতিক বলছেন যে ক্রস রোডে দাঁড়িয়ে বাংলাদেশ দেখছে সারা বিশ্ব, এটা অত্যন্ত সত্য কথা এবং এই বাস্তবতা এখন বাংলাদেশের মানুষও অনুভব করে।
দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।